আর সামনেই যখন বিধানসভার নির্বাচন, তখন একেবারে যুযুধান হয়ে রয়েছে শাসক এবং বিরোধী শিবির। ভোটের আগে পাবলিক পালস কেমন, আম জনতার মন বুঝল জি24 ঘন্টা। ক্রিকেট জগতের একটা নক্ষত্র, তাকে যদি এরকম ধরনের ভাষা বলতে পারে, তাহলে সাধারণ মানুষকে কেন বলবে না? এরা আজকে একজন বাঙালিকে বলছেন দালাল। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তাকেও দালাল বলতেন। আর যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছে, তাকেও দালাল বলতেন। না না, কখনোই না। সৌরভ গাঙ্গুলি কখনোই দালাল হতে পারেন না। তিনি একদম আদ্যপান্ত একজন ক্রিকেটার। ভারতবর্ষের ক্রিকেটকে উনি সমৃদ্ধ করেছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষকে ক্রিকেটকে অনেক দূর নিয়ে গেছে। উনি বাঙালি হয়ে একজন বাঙালিকে কীভাবে দালাল বলছেন আমি তো বুঝে পাই না। এটা তার শিক্ষা সংস্কৃতির একটা মনে হয় অভাব রয়েছে, তাই জন্য উনি সৌরভ গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্বকে দালাল বলে সম্বোধন করলেন। উনি একজন বিশ্বব্যাপী একজন স্পোর্টস পারসন। ওনার বাড়িতে সকলেই যাবেন, এটাই স্বাভাবিক। তাই বলে ওনাকে এরকম টানাহিচড়া করে রাজনীতিবিদরা যেভাবে বলছেন, আমি সেটাকে কখনোই সমর্থন করি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।